দিদি, হাওড়ার বাঁকড়ায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত আখতার মোল্লাকে দেওয়া হলো বন্দুক, দিলেন গ্রামবাসীরা। হঠাৎ প্রকাশ্যে সবাই। হঠাৎ আক্তার মোল্লার কি বন্দুক রাখার লাইসেন্স রয়েছে? উনি কি জানেন বন্দুকটা কি করে ব্যবহার করতে হয়? সাধারণ সাধারণ মানুষের স্বার্থে এই বন্দুকটা কি কিছু কাজে লাগবে? যে তাকে গ্রামবাসীরা হঠাৎ করে তাকে বন্দুক দিল, না গ্রামবাসীদেরকে তিনি বন্দুকটা দিতে মানে উদ্বুদ্ধ করলেন? এটা নিয়ে একটা তো প্রশ্ন চিহ্ন থাকে, কারণ গ্রামবাসীদের কি জানি না কোন কাজে লাগবে এই বন্দুকটা, যে ওনার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ওই বন্দুকটা দিলে গ্রামের কোনো উপকার হবে, এটা আমার জানা নেই। তবে সশস্ত্র প্রকাশ্যে প্রকাশ্যে সবাই জানি না আমাদের কোনো আইনে বা এতে বাধ্যবাধকতা আছে কি না যে প্রকাশ, কারণ এখানে আমাদের মানে অস্ত্রশস্ত্রের যে আইনটা রয়েছে সেটা যথেষ্ট কড়াকড়ি আছে। তো সেই আইনটায় গ্রামের মানুষ কতটুকু জানেন, মানুষ এই আইন সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। তবে আমার মনে হয় এটা দেয়া একেবারেই সমীচীন নয়। এইটা একটা ইনস্ট্যান্স হয়ে গেলে তাহলে ভবিষ্যতে কিন্তু বাংলার পক্ষে খুবই মানে অসুবিধাজনক আমার মনে হয়, কারণ আরো দুষ্কৃতীদের মানে কি বলবো, রমরমা বাজার হয়ে যাবে এই আর কি। দিদি, নিউ টাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাঁটি। তথ্য প্রমাণ লোপাট করতেই কি পরিকল্পিত অগ্নিসংযোগ? প্রথম কথা, এর আগেও দেখা গেছে ওইখানের থেকে প্রচুর বাড়িঘরগুলো হঠাৎই কেমন যেন ফাঁকা হয়ে তালা মারা। যারা বস্তি করে থেকেছিলেন তাদেরকে দেখা গেছে মাথায় বোঝা নিয়ে তারা এখান থেকে বেরিয়ে বাংলাদেশের দিকে রওনা হয়েছে। এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে কারা সব চিৎকার করছিল, সেই সব রোহিঙ্গারা ছিলেন কিনা বা বাংলাদেশের উদ্বাস্তুরা যারা ওখান থেকে বিতাড়িত তারা ছিলেন কিনা সেটা আমার সঠিক জানা নেই। কিন্তু ওই অবস্থায় ওখানে অগ্নিসংযোগ কেনই বা হলো, এবং ঠিক এই এসআইআর যখন চলছে ঠিক সেই সময় এত বড় ব্যাপক অগ্নিসংযোগ, এবং সর্বোপরি নিউ টাউন থেকে দমকল মন্ত্রীর বাড়ি কিন্তু খুব একটা দূর নয় যতটা মুখ্যমন্ত্রীর বাড়ির দূরত্ব। তা সেই জায়গায় দমকল বাহিনীর এত তৎপরতার অভাব হলো কেন, বা সাফিসিয়েন্ট দমকল সেখানে সঠিক সময়ে পৌঁছলো না কেন, এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন থেকে যায়। কিন্তু এই আমাদের প্রশ্ন করাই সার হয়, বাংলায় কোনো প্রশ্নের কিন্তু উত্তর এই এযাবৎকাল 2011 থেকে এযাবৎকাল কোনো প্রশ্নের উত্তরই সঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। ফলে মানুষ শুধু প্রশ্নই করতে থাকে, প্রশ্নটা প্রশ্নই রয়ে যায়, উত্তরটা অজানাই রয়ে যায়। আমরা গানে শুনেছিলাম উত্তরটা তো জানা, কিন্তু উত্তরটা অজানা রয়ে যায়। কিন্তু আমরা মনে মনে জানি উত্তরটা কি, কিন্তু প্রকাশ্যে সেই উত্তরটা অজানা রয়ে যায়, এই আর কি। 3 দিনের বঙ্গ সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত আসছেন, এবং 26-এর বিধানসভা নির্বাচনকে কি পাখির চোখ করে বাংলার মানুষকে উদ্বুদ্ধ করতে পারবেন? আরএসএস অনেক চেষ্টা করছে, কিন্তু বাংলার সংস্কৃতিতে আরএসএস এর যে মানে সংস্কৃতি তার সঙ্গে বাংলার সংস্কৃতিটা মেলে না। তবে এখন যে সংস্কৃতির আদান প্রদান হয়েছে বাংলায়, একটা পচা গলা সংস্কৃতিতে পরিণত হয়েছে। মেসির ব্যাপারটা নিয়েই দেখুন, এটা বাংলার সংস্কৃতিতে যায় না। তৃণমূলের উদ্ভাবিত সংস্কৃতি আর বিজেপির আরোপিত সংস্কৃতি, এই দুটোতে মিলে পশ্চিমবঙ্গটা একটা দরকচা জায়গায় পৌঁছে গেছে। বাঙালির তো চলে যাবার প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ফলে সেখানে মোহন ভাগবত কতটা কি করবেন সেটা বলতে পারছি না। যে ট্রাম্প কার্ড ওনারা খেলেছিলেন মতুয়াদের নিয়ে, সেই ট্রাম্প কার্ডটা ওনাদের কাছে তীর হয়ে বিঁধেছে। যে কার্ডটা ওনারা খেলতে চেয়েছিলেন এই গীতা পাঠ বা করে, পরে জানা গেল বিজেপিরই এক অংশ হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদের জন্য উদ্বুদ্ধ করে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। তো এই ট্রাম্প কার্ডগুলো হাত থেকে ওদের বেরিয়ে যাচ্ছে, আমার মনে হয় না 26-এ কোনো লাভ করতে পারবে, এই আর কি।